ওকে, সো লাস্ট ডে আমরা বাইভেরিয়েট স্টার্ট করেছিলাম। বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কি জিনিস সেটা আমরা বলেছিলাম। তো আজকে আমি কনসেপ্টটাকে আর একটু ক্যারি ফরওয়ার্ড করব সামনে। স্লোলি গ্র্যাজুয়ালি আমরা বাইভেরিয়েটটা ক্রিপ করব। বাইভেরিয়েটের কনসেপ্টটা একদম পিভোটাল কনসেপ্ট এবং অত্যন্ত ডিটেলসে নিয়ে রাখতে হবে, তার কারণ বাইভেরিয়েটের কনসেপ্ট যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে তার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট হবে না। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট খারাপ হয়ে গেলে ইনফারেন্সের কনসেপ্ট তৈরি হবে না। ফলে তিনটে টপিক কিন্তু কানেক্টেড, মাথায় রাখতে হবে। ওকে, সো সেই জন্য বলবো আমি বাইভেরিয়েটটা একটু টাইম দিয়ে ভালো করে শিখতে হবে। ওকে, প্রচুর অঙ্ক আছে, অঙ্ক আমরা স্লোলি করব। মেন কনসেপ্ট নেব, অঙ্ক করব, কিছু অঙ্ক তোরা দেখবি, এইভাবে আমরা পুরোটা করব। আমার যে নোটসটা আছে সেই নোটসটায় সিউর 10 ইয়ার্স পুরো সলভ করে দেওয়া রয়েছে। অঙ্কের কালেকশন নিয়ে কোনো চিন্তার বিষয় নয়, কনসেপ্টটাকে ডেভেলপ করাই হচ্ছে মেন। এবং জ্যামেও বাইভেরিয়েটের থেকে মাল্টিপল প্রবলেমস প্রত্যেকবার দেয়, ফলে ইটস আ পিভোটাল টপিক। দেখ, last day we just started the concept of bivariate random variable. কি ছিল bivariate random variable? মানে ঠিক ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের মতোই একটা ম্যাপিং। ওমেগা থেকে ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল ম্যাপ করে রিয়েল লাইনে, বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল ওমেগা থেকে ম্যাপ করে কোথায়? আর স্কোয়ারে। জাস্ট এইটুকু ডিফারেন্স, আর কিচ্ছু না। ঠিক আছে, এইবার আজকের ক্লাসটা পুরোপুরি ইউনিভেরিয়েট থেকে বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের কি কি চেঞ্জেস হয় সেই নিয়ে। ওকে, আজকের ক্লাসে কোনো অঙ্ক নেই, আজকের ক্লাসটা পুরো কনসেপচুয়াল, পুরোপুরি। লেটস সি। ফ্রাইডে মর্নিং এই ক্লাসটা কন্টিনিউ করব না, ফ্রাইডে মর্নিং আমি কিন্তু রিয়েল পড়াবো। এই ক্লাসটা আবার মানডে কন্টিনিউড হবে, আমি টাইমিং বলে দেবো মানডেতে। ওকে, ফার্স্ট অফ অল ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কত রকমের ছিল? ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কত রকমের ছিল বল? দুটো। কি কি ছিল? ডিসক্রিট আর কন্টিনিউয়াস। বাহ, একদম ঠিক, ডিসক্রিট and continuous, absolutely. বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলও একদম দু রকমের আছে। ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। মিক্সড হতে পারে, ট্রাবলসাম জায়গায় যাচ্ছি না, একদম স্ট্রেট আওয়ে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। কিভাবে আমরা বলবো যে একটা বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট, একটা ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কখন ছিল ডিসক্রিট? যদি র্যান্ডম ভেরিয়েবলটা কিছু আইসোলেটেড ভ্যালুজ নিত, তাহলে আমি কি বলেছিলাম? দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কখন বলেছিলাম একটা ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস? যদি র্যান্ডম ভেরিয়েবলটা কোনো একটা ইন্টারভ্যালে ভ্যালু নিত, দেন আমরা কি বলতাম? দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা আরো একভাবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলকে ডিফাইন করেছিলাম। হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন? জাস্ট কয়েক মাস আগের ব্যাপার। বল বল। সাপোর্টটা কাউন্টেবল হবে। এক্স্যাক্টলি। সাপোর্ট মানে যে রিজিয়নে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন। যদি সাপোর্টটাকে আমি কাউন্ট করতে পারি,
দেন আমি কি বলবো, স্ট্রেট আমি কি বলবো, দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিসক্রিট। আর যদি সাপোর্টটা হয়ে যায় আনকাউন্টেবল, দেন কি বলবো, দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এখানেও একদম সিমিলার ওয়েতে আমরা স্টোরিটাকে কুক করতে পারি। আমি এটা লুজ নোটস লিখছি, মেন নোটসটা একদম ওখানে কংক্রিট লেখা রয়েছে, তো একদম আমি এক্সাম্পল দিয়ে বলছি একটা। ফার্স্ট অফ অল যে বক্তব্যটা সেটা হচ্ছে হোয়াট ইজ আ সাপোর্ট অফ আ বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাপোর্ট অফ বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল, যে এক্সাম্পলটা আমি আগের দিন করেছিলাম আমি ঠিক সেই এক্সাম্পলটাতে আসছি। A coin is tossed thrice, x হচ্ছে নাম্বার অফ হেডস, y হচ্ছে নাম্বার অফ টেলস। তাহলে এক্স ওয়াই জয়েন্টলি কি কি ভ্যালু নিতে পারে আমরা আগের দিন বলেছিলাম, all are heads no tail, 2 heads 1 tail, 1 head 2 tails, all tails no head। এইটা হচ্ছে এক্স ওয়াই এর টেন্টেটিভ রিজিয়ন, এক্স ওয়াই এর অল পসিবল ভ্যালুজ এর সেট। ক্যান আই কাউন্ট দিস সেট? ইয়েস, অফ কোর্স। 1 2 3 4, I can definitely count this set, 1 2 3 4। ওকে, যেহেতু এই সেটটাকে আমি কাউন্ট করতে পারছি, সো ন্যাচারালি this support is a countable support. Hence, this random vector xy, it's a discrete random vector. ওকে, একই যুক্তি, সেম জিনিস। সাপোর্টটা কাউন্টেবল হওয়া মানেই ডিসক্রিট র্যান্ডম ভেক্টর। এবারে কন্টিনিউয়াস, এক্স ওয়াই কন্টিনিউয়াস র্যান্ডম ভেক্টর, কখন সাপোর্টটা হচ্ছে 0 less than x less than 1, 0 less than y less than 4. Can I count their support? Can I count this? x টা লাই করে আছে in between 0 to 1, y টা লাই করে আছে in between 0 to 4। x এর ভ্যালু হতে পারে 0.000007, y এর ভ্যালু হতে পারে 3.99892। এটা একটা পেয়ার ভ্যালু হতে পারে, x এর ভ্যালু 0.9999982, y এর ভ্যালু হতে পারে 0.23817115। আর একটা চয়েস এক্স ওয়াই এর। এভাবে কটা চয়েস হবে এক্স ওয়াই এর? ইনফাইনাইটলি মেনি চয়েস হতে পারে এক্স ওয়াই এর। সো ন্যাচারালি দিস সাপোর্ট ইজ আনকাউন্টেবল। সো ডেফিনেটলি এটা কি হবে? কন্টিনিউয়াস র্যান্ডম ভেক্টর। যারা আগের সেমে পড়তিস তারা এইভাবে তো ব্যাপারটা বুঝিস, ফলে খুব একটা বুঝতে অসুবিধা হবে না। যারা ফার্স্ট টাইম শুনছিস, আই গেস তারাও আগের সেমে এই জিনিসটা পড়ে এসছিস যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোন জায়গায়? সাপোর্টটা।
সাপোর্ট মানে যেখানে র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন্ড তাকে আমরা কি বলি, সাপোর্ট অফ আ র্যান্ডম ভেরিয়েবল। সাপোর্টটা যদি কাউন্টেবল হয় দেন আমরা কি বলবো, র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট। আর সাপোর্টটা যদি আনকাউন্টেবল হয় দেন আমরা কি বলবো, দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস। এটাই হচ্ছে একদম মেন ডিস্টিংশনের জায়গা। অ্যাবসলিউটলি ঠিক আছে। দেখ এইবার ডিসক্রিট ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কি ডিফাইন করেছিলাম, প্রবাবিলিটি মাস ফাংশন। আর কন্টিনিউয়াস যে র্যান্ডম ভেরিয়েবল তার ক্ষেত্রে আমরা কি ডিফাইন করেছিলাম, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখানেও আমরা ঠিক সেইভাবে প্রবাবিলিটি মাস ফাংশন আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করতে পারবো। ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে আমরা কি পাবো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। একই জিনিস, শুধু সামনে একটা জয়েন্ট বসে যাবে, জয়েন্ট পিএমএফ, জয়েন্ট পিডিএফ, জয়েন্ট ডিএফ এটসেট্রা। জাস্ট আমরা দেখবো কি করে এই জয়েন্ট ব্যাপারটা এখানে আসে। লেটস সি। তো প্রথমে আমি আসছি জয়েন্ট সিডিএফ এর কনসেপ্টে। আজকে আমি কোনো অঙ্কে যাব না, আজকে আমি সবকটা কনসেপ্টকে ডেভেলপ করব, কোনো রেজাল্টে যাব না আজকে ম্যাথামেটিক্যালি। প্রতিটা কনসেপ্টকে ডেভেলপ করব, ডেভেলপ করার পরে আমি পরের দিন থেকে রেজাল্টে ঢুকবো। বিকজ জয়েন্ট সিডিএফ এর মাল্টিপল রেজাল্টস আছে, ঠিক যেমন ইউনিভেরিয়েট সিডিএফ এর মাল্টিপল রেজাল্টস ছিল তেমনই জয়েন্ট সিডিএফ এরও মাল্টিপল রেজাল্টস রয়েছে। ওকে, তো জয়েন্টের পাশে আমি লিখে রাখবো এমনি সিডিএফ। আগে এমনিটা কি হয় দেখবো, তারপর আমরা জয়েন্ট সিডিএফ এ যাব। দেখ খুব পাতি, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল। বল এক্স এর সিডিএফ এর ডেফিনেশন কি, বল P of সামন। x less than equal to ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু স্মল এক্স। একদম এইটা হচ্ছে ডেফিনেশন। তফাৎটা কোথায়, এখানে এক্স একা, এখানে কিন্তু এক্স ওয়াই দোকা। ঠিক আছে, বাইভেরিয়েন্ট। ওকে, জয়েন্ট সিডিএফ অফ এক্স ওয়াই এর ডেফিনেশন কি, নোটেশনটা এরকম, এফ এক্স ওয়াই নিচে, এখানে একা এক্স ছিল বলে এফ এক্স এক্স, এখানে কি হবে নিচে দোকা ডাবল এ এক্স ওয়াই বসলো, এক্স ওয়াই। এনি গেস, জেভিয়ার্স বলবি না, সিউ বলবি, আশুতোষ কলেজ, অন্য কোনো কলেজ বল। এনি গেস কি হতে চলেছে ভেতরে, একদম ছন্দ মিলিয়ে বল। capital X less than small x and capital Y small x less than small x. এক্স্যাক্টলি, জয়েন্ট সিডিএফ মানে এক্স আর ওয়াই দুজনে জুড়ে গেছে, এক্স যা করবে সাথে সাথে ওয়াইও সেম কাজ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে জয়েন্ট সিডিএফ এর আইডিয়া বা জয়েন্ট ডিস্ট্রিবিউশনের আইডিয়া। এখানে এক্স যা করছে এক্স একা একা করবে, এখানে এক্স ওয়াই যা করবে সাইমালটেনিয়াসলি করবে, একসঙ্গে করবে। তাহলে এক্স যদি হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু এক্স, সাইমালটেনিয়াসলি মানে ইন্টারসেকশনে, কমা মানে ইন্টারসেকশন, y would be less than equals to y.
ঠিক আছে, এইটা হচ্ছে একদম জয়েন্ট সিডিএফ এর ডেফিনিশন। আমি কিন্তু কোনো প্রপার্টিতে গেলাম না, যাব আজকে ক্লাসটা একটু ফান ক্লাস করছি আমি, জাস্ট ইউনিভেরিয়েট থেকে জয়েন্টের জাম্পটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, হলো। এইবার এইদিকে জয়েন্ট পিএমএফ আর এদিকে শুধু পিএমএফ। এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এফ এক্স এক্স হচ্ছে পিএমএফ অফ এক্স। তার মানে কি নাম্বার ওয়ান, ধরে নিচ্ছি এসটা হচ্ছে সাপোর্ট অফ এক্স, ওকে। তাহলে what is the definition of PMF? Number one, PMF is non-negative for every x belonging to the support। আর দুই, PMF কে যদি আমি সাপোর্টের উপর সাম করি তাহলে কত হবে ভ্যালু? 1। এছাড়াও আরো একটা বক্তব্য আছে পিএমএফ কে নিয়ে। পিএমএফ মানে কি? হোয়াট ইজ মেন্ট বাই পিএমএফ? এফ এক্স এক্স কে একভাবে লেখা যায়, শুনতে পেলাম না। Capital S equals to small x. ব্রিলিয়ান্ট। পিএমএফ ইজ আ প্রবাবিলিটি, হাজার বার করে বলা ছিল আগের সেমিস্টারে। পিএমএফ ইজ আ প্রবাবিলিটি। পিএমএফ মানে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটা স্মল এক্স ভ্যালু যে নেবে তার যে প্রবাবিলিটি সেটাকেই আমি বলি পিএমএফ। এটা হচ্ছে সিঙ্গল র্যান্ডম ভেরিয়েবলের জন্য পিএমএফ এর গল্প। এবার ডাবল র্যান্ডম ভেরিয়েবল বা জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল বা বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের জন্য গল্পটা কিভাবে চেঞ্জ হয়। এক্স ওয়াই বাইভেরিয়েট, এইটা হচ্ছে ওর জয়েন্ট পিএমএফ। বল তাহলে কি লিখবো? সিঙ্গেল পিএমএফ মানে হচ্ছে প্রবাবিলিটি এক্স ইজ টেকিং দ্য ভ্যালু স্মল এক্স। তাহলে জয়েন্ট পিএমএফ এর ডেফিনিশন কি হবে? Capital X equal to small x, comma capital Y equal to এক্স্যাক্টলি, small x. সাইমালটেনিয়াস মুভমেন্ট। আবারও ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটা নিচ্ছে স্মল এক্স ভ্যালু, ইন্টারসেকশনে ক্যাপিটাল ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটা নিচ্ছে স্মল ওয়াই ভ্যালু। অ্যাবসলিউটলি। নেক্সট, এস কি ছিল? সাপোর্ট অফ একা এক্স ছিল, এখন এস কি? জয়েন্ট সাপোর্ট অফ এক্স ওয়াই। একদম ঠিক আছে। কি হবে? পিএমএফটা ছিল হচ্ছে নন নেগেটিভ, তাহলে এখানেও জয়েন্ট পিএমএফটা কি হবে? হবে হচ্ছে নন নেগেটিভ ফর অল এক্স ওয়াই বিলঙ্গিং টু দ্য সাপোর্ট। একদম ঠিক আছে। এটা নাম্বার ওয়ান হলো। নাম্বার টু, পিএমএফটাকে সাপোর্টের উপর সাম করলে এক আসবে,
একবারই সাম করেছি, কিন্তু এখানেই হবে হচ্ছে একটা দারুণ চেঞ্জ। এখানে দুজন আছে, চাপবে কি ডাবল সাম। এখানে একা এক্স ছিল বলে একটা সিঙ্গেল সাম, এখানে এক্স ওয়াই দুজন আছে বলে ডাবল সাম চাপলো। ভেতরে পিএমএফ বসবে। সামের রেঞ্জ কি? রেঞ্জ নিয়ে অনেক গল্প আছে, যখন অঙ্ক করলে বুঝতে পারবি। থিওরিতে রেঞ্জের কোনো ভিজুয়ালাইজেশন হওয়া পসিবল নয়, বাট এইটুকু আমি বলতে পারি, বাইভেরিয়েটের অঙ্কে একমাত্র মাথা ব্যথার বিষয় হচ্ছে এই রেঞ্জটা। উই উইল ডিসকাস দ্যাট অবভিয়াসলি। এক্স ওয়াই বিলং করছে কোথায়? ইনসাইড দ্য সাপোর্ট। তাতে করে অ্যান্সার কত হবে? কত হবে এটা? 1 একদম। যা ঘটছে এখানে তাই ঘটবে এখানে, শুধু একের জায়গায় 2। ঠিক আছে সঞ্জয়, বুঝলি? এই সাইড থেকে তোকে এই সাইডে আসতে হবে, তবেই তোর সাফল্য। আচ্ছা, গেল এটা পিএমএফ নিয়ে আলোচনা। এইবার আমি যাব হচ্ছে পিডিএফ নিয়ে আলোচনা। বাঁদিকে জয়েন্ট পিডিএফ, ডান দিকে পিডিএফ। এক্স একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ওর পিডিএফ লিখছি আমি এফএক্স। প্রথম প্রশ্ন, পিডিএফ কি কোনো প্রবাবিলিটি? না নো, অ্যাবসলিউটলি বিগ নো। পিডিএফ কোনো প্রবাবিলিটি নয়, অ্যাবসলিউটলি বিগ নো। পিডিএফ কোনো প্রবাবিলিটি নয়, নাম্বার 1। পিডিএফ এর ডেফিনেশন কি? এসটা হচ্ছে 1 সেকেন্ড সাপোর্ট, ঠিক আছে? পিডিএফ মানে কি? এই ফাংশনটা হবে হচ্ছে নন নেগেটিভ ফর অল এক্স বিলঙ্গিং টু দ্য সাপোর্ট। আর 2, ফাংশনটাকে যদি ইন্টিগ্রেট করি ওভার দ্য সাপোর্ট 1 আসবে। জয়েন্ট পিডিএফ মানে কি? এখানে দুজন আছে, বাইভেরিয়েট, ঠিক আছে? এইবার জয়েন্ট পিডিএফ কে লিখছি আমরা এইভাবে, দুজন। ঠিক আছে, এসটাকে নাম দিচ্ছি কি আমি? জয়েন্ট সাপোর্ট। নাম্বার 1 কি হবে? ইট উইল বি ডেফিনেটলি নন নেগেটিভ, যেখানে এক্স ওয়াইটা এস এ বিলং করে। 2 নম্বরটা কি লিখবো বল দেখি, কে বলতে পারে? ডাবল ইন্টিগ্রেশন অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আগের বার ডাবল সাম করেছিলাম, এখানে হবে ডাবল ইন্টিগ্রেশন। যেখানে এক্স ওয়াইটা বিলং করছে কোথায়? ইনসাইড দ্য সাপোর্ট। এইটা হচ্ছে জয়েন্ট পিডিএফ এর একদম ডেফিনেশন। আশুতোষ কলেজ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে? বল আশুতোষ কলেজের লোকজন বল আগে, এগুলো এবার ঝকঝকে লাগছে তো? এরপরে অঙ্ক দেখবি ইজি লাগবে। বাইবেরিয়ার একটা সহজ চ্যাপ্টার, কিন্তু একটু ভয় দেখানো হয়। তার কারণ কি?
গ্যাংস্টাররা মুম্বাইতে যখন 90s গ্যাংস্টার ছিল, গ্যাংস্টার কি করতো? ভয় দেখে এক্সটর্শন তুলতো, টাকা তুলতো। এখানেও মডেলটা একই, শুধু গ্যাংস্টার বলতো যে গুলি মেরে দেবো, এখানে বলে হচ্ছে নাম্বার কেটে দেবো, অ্যাটেন্ডেন্স দেবো না। গ্যাংস্টার টাকা নিত, এখানেও টিউশন ব্যাচে নিয়ে গিয়ে খাম তোলা হয়। একই জিনিস, দুটোর মধ্যে কোনো ডিস্টিংশন নেই। কিন্তু সবসময় জানবি একটা গ্যাংস্টারকে মারার জন্য একটা এনকাউন্টার অফিসারও থাকে, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, এইবার জয়েন্ট পিডিএফ বললাম, ইউনিভেরিয়েট থেকে আমি প্রত্যেকটা বাইভেরিয়েটের কনসেপ্টকে রিট্রিভ করেছি, কিন্তু ব্রেকআপ করতে হবে। এবার ব্রেকআপ মানে কি, উল্টোটা কি করে আনা যায় সেটা আমরা দেখব। সো ইটস ব্রেকআপ টাইম। দেখ, কিন্তু এই ব্রেকআপ স্যাডনেস দেয় না, এই ব্রেকআপ পরীক্ষায় নাম্বার দেয়। তার কারণ পরীক্ষায় যে অঙ্কগুলো দেবে বেশিরভাগই এই রিলেটেড। দেখ, মার্জিনাল ডিস্ট্রিবিউশন বা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা কি জিনিস? ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আগে, একটা মজার এক্সাম্পল। এখন নেহাত ব্যাচ ফ্যাচগুলো বন্ধ হয়ে গেছে বলে, নাহলে ব্যাচে ডেফিনেটলি এরকম এক্সাম্পল আমি রিয়েল লাইফে পেয়ে যেতাম, প্রতি বছরও পাই, এই বছরও পেতাম। তো ব্যাচ শুরু হয়েছে আমার, তো আমি দেখতে পাচ্ছি ব্যাচের দুজন এক টাইমে আসছে, এক টাইমে বেরিয়ে যাচ্ছে, একই সঙ্গে একই হোমওয়ার্ক জিজ্ঞেস করছে, একই সময় একই রকমের টেক্সট করছে ইত্যাদি। তার মানে ওই দুজন একটা জয়েন্ট সিডিএফ এ রয়েছে। এ যদি লেস দেন ইকুয়াল টু এক্স হয়, সাইমালটেনিয়াসলি ও লেস দেন ইকুয়াল টু ওয়াই। যতই জয়েন্ট থাক দুজনে, তাদের একটা নিজস্ব লাইফ আছে তো ফাইনালি, সেই লাইফটাকে বলে হচ্ছে মার্জিনাল লাইফ। এক্স ওয়াই যখন একসঙ্গে থাকে এরকম ভাবে বিহেভ করছে, কিন্তু এক্স এর একটা একা জীবন আছে, সেটা হচ্ছে এইটা, আর ওয়াই এরও একটা একা লাইফ আছে, সেটা হচ্ছে এইটা। বাট দ্য পয়েন্ট ইজ, আমার কাছে যেহেতু আমি টিউশন ব্যাচে পড়াচ্ছি, আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র ওদেরকে একসঙ্গে আসতে যেতে, একসঙ্গে অঙ্ক দিতে, একসঙ্গে টেক্সট করতে, এটসেট্রা। তাহলে আমি কি করে এই জয়েন্টটা থেকে বুঝবো ওর ইন্ডিভিজুয়ালে ও কি করে বা ও ইন্ডিভিজুয়ালি কি করে? সেইটা হচ্ছে কোয়েরি। when you are given a joint CDF of two random variables x and y, how can you retrieve the individual CDF of x and the individual CDF of y, যাদেরকে বলা হয় marginal CDF? So what is meant by marginal CDF? The sole CDF of x which is entirely free of any y. Is called the marginal CDF of x. মার্জিনাল মানে কি? মার্জিনাল মানে মার্জিনালাইজ থেকে আসে কথাটা, সে টেবিলের অঙ্কে পড়ে যাব। বাট আপাতত মার্জিনাল সিডিএফ বলতে যেটা মিন করছি আমি, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর জয়েন্ট সিডিএফ আছে, সেখান থেকে আমি এক্সট্রাক্ট আউট করে শুধুমাত্র এক্স এর সিডিএফটা পেয়েছি, সেটাকে আমি বলছি দ্য মার্জিনাল সিডিএফ অফ এক্স। উল্টো দিকে মার্জিনাল সিডিএফ অফ ওয়াই মানে কি? দ্য সোল সিডিএফ অফ ওয়াই
which is entirely free of x is called the marginal CDF of now the big query কি করে আমি মার্জিনাল সিডিএফ বার করব যদি আমাকে দেওয়া থাকে কি দ্য জয়েন্ট সিডিএফ দেখা যাক we are given the joint CDF fxy xy which is probability capital X less than equals to x capital Y less than equal to y এটা দেওয়া রয়েছে আমাকে এখান থেকে কি করে আমি fxx পাবো আর কি করে আমি fyy পাবো এই হচ্ছে আমার ভাবনা লেটস সি ভাবনার উত্তর 1 সেকেন্ডে আসবে আমি fxy তে x এর জায়গায় x রাখছি y এর জায়গায় আমি বসাচ্ছি ইনফিনিটি তাতে কি চেঞ্জ হবে প্রবাবিলিটি ক্যাপিটাল x হয়ে গেল লেস দ্যান ইকুয়ালস টু x ইন্টারসেকশনে ক্যাপিটাল y হয়ে গেল লেস দ্যান ইকুয়ালস টু ইনফিনিটি একটা র্যান্ডম ভেরিয়েবলের হাইয়েস্ট ভ্যালু কি হতে পারে থিওরিটিক্যালি ইনফিনিটি তাহলে ইনফিনিটির তলায় র্যান্ডম ভেরিয়েবলটা ভ্যালু নিচ্ছে তার মানে কি এটা কি ইভেন্ট শিওর ইভেন্ট exactly so x less than equals to x intersection the sure event শিওর ইভেন্টের সঙ্গে অন্য যে কোনো ইভেন্টের ইন্টারসেকশন করলে কি হয় ওই ইভেন্টটা ব্যাক করে এটা কার ডেফিনেশন এটা x এর ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন fxx কোথায় ছিলাম জয়েন্ট থেকে চলে এলাম কোথায় মার্জিনালে ফ্রম জয়েন্ট টু মার্জিনাল দ্যাটস দ্য জার্নি সো কি ফর্মুলা আমাকে দিয়ে দিয়েছে এই ফাংশনটা আগের পেজটা একটু দেখাবেন এই যে আগের পেজ আমাকে দিয়ে দিয়েছে এই ফর্মুলাটা দিস ফর্মুলা এই ফর্মুলা থেকে আমি চলে আসছি কোথায় এই ফর্মুলাতে কি করে জাস্ট ওয়ান লাইন অফ ট্রিক এই y এর জায়গায় স্ট্রেট কাট বসাচ্ছি আমি ইনফিনিটি পৌঁছে গেলাম কোথায় আমি দ্য মার্জিনাল CDF দ্যাটস দ্য মার্জিনাল ঠিক আছে উল্টো দিকে fxy x এর জায়গায় বসাচ্ছি আমি ইনফিনিটি আর y এর জায়গায় আমি পুট করছি y so probability x less than equals to infinity capital Y less than equals to y এইটা কি যে কোনো র্যান্ডম ভেরিয়েবল ইনফিনিটি নিচে থাকবেই দ্যাটস ট্রিভিয়াল সো এইটা হচ্ছে এন্টায়ার স্যাম্পল স্পেসের সঙ্গে যে কারো ইন্টারসেকশনে ওই ছোট সেটটা ব্যাক করবে এটা কি দিস ইজ দি marginal CDF of y once again ছিলাম কোথায় জয়েন্টে চলে এলাম কোথায় মার্জিনালে
দ্যাটস ভেরি সিম্পল আইডিয়া, অ্যাবসলিউটলি। একইভাবে এবার আমরা দেখব, অবভিয়াসলি নট টুডে এনিমোর, আচ্ছা ভালো দেরি হয়ে গেল আমার, কি করে জয়েন্ট পিডিএফ থেকে শুধু মার্জিনাল পিডিএফ এ আসা যায়, জয়েন্ট পিএমএফ থেকে শুধুমাত্র মার্জিনাল পিএমএফ এ আসা যায়। শুক্রবার সকালেই ক্লাসটা নেবো আমি।